গাজীপুরে আছেন প্রতিনিধি অপূর্ব রায়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপূর্ব, কারখানায় শ্রমিকদের সবশেষ খবর আমাদের জানান, পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ শ্রাবন্তী। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মহাসড়কের চন্দ্র এলাকায়। আমি সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু মহাসড়কের যানজট কিন্তু ওইভাবেই কিন্তু দেখা যাচ্ছে না। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দচল রাস্তায় কিন্তু যানবাহনের কিন্তু চাপ রয়েছে। আর এখন আজকে বিকেলে কিন্তু গাজীপুর শিল্প অঞ্চলের অধিকাংশ শিল্প কারখানার ছুটি হবে। ছুটির পর থেকেই কিন্তু কারখানার শ্রমিকরা যখন রাস্তায় বের হয়ে আসবে এবং তারা যখন বাড়ি যাবে তখন থেকেই কিন্তু আসলে যানজটটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আমার সাথে একটু আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহুরুল ইসলামের সাথে কথা হয়। তিনি আমাকে যেটি জানিয়েছেন, গাজীপুরের টিএনজেড কারখানার কারখানার শ্রমিকরা কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু তারা ঢাকার শ্রম ভবনে কিন্তু তারা আন্দোলন করে আসছে 2 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে। এবং গত রাতে শ্রমিকেরা ওখান থেকে কিন্তু তারা ওই কারখানার গ্রুপ ম্যানেজার গ্রুপ ডিরেক্টরকে তারা গাজীপুরের এই ফ্যাক্টরিতে এনে অবরুদ্ধ করে রাখে। পরে এই খবর পেয়ে এখানকার শিল্প পুলিশ এবং যৌথ বাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তা আমাকে শিল্প পুলিশ যেটা জানিয়েছে, বর্তমানে বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহিন গাছা থানা পুলিশের হেফাজত রয়েছে এবং তারা আশা করছেন শ্রমিকদের বকেয়া যে পাওনা দিয়ে আছে তারা অচিরেই পরিশোধ করবে এবং আজকের মধ্যে যাতে হয় সেটা তারা চেষ্টা চলে যাচ্ছে। তো শ্রাবন্তী, এখন গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন পর্যন্ত কিন্তু যারা ঈদের ঘরমুখী যারা বাড়ি যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু যাত্রা স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। অপূর্ব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি অপূর্ব।